প্রিয় নেতা, আমি একজন তরুণ ভোটার, এবারে প্রথম ভোট দেব। আপনার কাছে আমার প্রথম কথা হচ্ছে প্রিয় নেতা না, প্রিয় ভাই। আমি মোহাম্মদ রাহাত, বগর সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমি এসেছি নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রাম থেকে। আমার প্রথম প্রশ্ন, এই এলাকার বেকার তরুণদের জন্য একটা বাস্তব পরিকল্পনা কি? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নির্বাচিত হলে প্রথম 6 মাস এলাকার জন্য সবচেয়ে জরুরি তিনটা কাজ করবেন, কি সেগুলো? আচ্ছা, মাস না, 60 দিনের মধ্যে মাদকের কবর রচনা করব। এইটা তখনই পারবো যখন তোমাদের সাথে আমি পাবো, আমার সাথে না। তোমাদের বলতে হবে যে ভাইয়া উদ্যোগ নিয়েছে, এবার আপনাকে আমাদের দরকার, আমি তোমাদের সাথে থাকবো। আমি তোমাদের সাথে গিয়ে গিয়ে ওই সমস্ত ডেরা বুঝো তো, যেখানে এগুলো উৎপাদিত হয়, ওই ডেরায় আমি আগে ভাঙন তৈরি করব। প্লিজ প্লিজ, তোমাদের এটা লাগবে, এটা তোমাদের করতেই হবে, এবং এটা আমরা করব। নাম্বার 2 হচ্ছে 6 মাস না, আমরা 90 দিন টাইম নিয়েছি দুর্নীতি, ঘুষ, সুদ মুক্ত একটা বাউফল বিনির্মাণ করার জন্য। 3 নম্বর আমরা বলেছি যে আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানে শুধু ঢাকায় না, এই বাউফলেই। আমি এই প্রসঙ্গে একটা কৌতুক, রসুল সাল্লাহ সাল্লামের কৌতুক। রসুল সাল্লাহ সাল্লামের কাছে একবার এক বৃদ্ধা গিয়েছে, যাওয়ার সাথে সাথে রসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখিয়ে বললেন, এই বৃদ্ধা কোনোদিনই জান্নাতে যাবে না। কারণ বৃদ্ধা তো চোখের পানি ফেলে কান্না শুরু করছে যে আমি যদি জান্নাতে যাইতে না পারি তাহলে কি আমার অবস্থা হবে। তো আশেপাশে সাহাবাকে আমি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধার অপরাধ কি? বলছে তার কোনো অপরাধ নাই, সেই অপরাধ হলো সে বৃদ্ধা হয়ে গেছে, এই কারণে জান্নাতে যেতে পারবে না। সে জান্নাতে যাবে যুবতী হিসেবে জান্নাতে যাবে, বৃদ্ধরাও জান্নাতে যাবে না, যুবকরা জান্নাতে যাবে। আমি এই প্রসঙ্গটা বলেছি বাউফলে। আমি ঢাকায় আমি মাঝে মধ্যে বলি যে তুমি কোথায় বাড়ি? বলছে বাউফলে বাড়ি। তো চাকরি ঢাকায় দরকার। তোমার বাবা মা আছে? বলছে ভাই আমার বাবা মা আছে, আমি এক সন্তান। আমি বললাম তোমার বাবা মাকে কে দেখবে? বলছে ভাইয়া দেখার কেউ নাই। আমি বললাম তাহলে তো তোমার বাউফলে একটা চাকরি দরকার, অ্যাটলিস্ট বরিশালে দরকার, অ্যাটলিস্ট পটুয়াখালীতে দরকার, যাতে তোমার বাবা মার তুমি পাশে থেকে সেবা করতে পারো, খেদমত করতে পারবো। তুমি এখন যদি 12,000 টাকার একটা চাকরি করো, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসে কি ঢাকায় লাইফ লিড করতে পারবা? বলছে না, পারবো না। তাহলে কি হবে? আমি এটা বলছি, তখন একটা ডিক্লারেশন দিয়েছিলাম, আপাতত কোনো বাউফলের ছেলে ঢাকায় চাকরি পাবে না। হাসতে হাসতে বলেছিলাম যে বাউফলের আর কোনো চাকরি ঢাকায় নাই। ওই যে রসুল সাল্লাহ সাল্লামের কৌতুকের মতো আর কি। এটার অর্থ এই নয় যে তোমরা চাকরি পাবা না, এটার অর্থ ছিল বাউফলে আমি 3টা মৌলিক কাজের মধ্যে এটা অন্যতম প্রায়োরিটি, যে আমার তরুণদের জন্য ঢাকায় চাকরির পাশাপাশি বাউফলে আমরা এমন কিছু প্রকল্প চালু করতে চাই, ঢাকায় যারা আছে চাকরি ছেড়ে বাউফলে এসে নিজেরা স্থায়ী ঠিকানা করে তুলবে। ওয়েট অ্যান্ড সি, ইনশাল্লাহ এটা আমরা করব। নেক্সট।